বন্ধুরা, আজকে ডে 2 ফুললি অ্যাডভেঞ্চারপূর্ণ এই জার্নিটা। তো এখানে আমরা যে রুমে ছিলাম সেই রুম থেকে পুরো সিমলার ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখছেন মানে কত না ঘর একেবারে গেঁথে আছে যেন নিচে থেকে উপর পর্যন্ত। তো আমরা একটু করে ব্রেকফাস্ট করার পরে আমরা আবার চলে এলাম সিমলার, যেখানে আমাদের গাড়ি ছিল। আমরা গাড়িতে বসে আবার আমরা রওনা দিলাম কাসলের জন্য। তো তারপরে যাওয়ার পথে আমরা লাঞ্চ অর্ডার করে খেয়ে নিয়েছি। এখানে আলুর সবজি আর নিয়েছিলাম ভাত, আর মিক্স সবজি ফ্রাই নিয়েছিলাম। তাহলে এই যে দেখছেন, এটা হচ্ছে মিক্স সবজি ফ্রাই আর আলুর ভাজি, দুটোই নিলাম। তারপরে আমরা আবার রওনা দিলাম। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি পান্ডো ড্যাম, যেটা আপনার আছে বিয়াস রিভারের উপরে, আর এটা হচ্ছে মান্ডি ডিস্ট্রিক্টে পড়ছে। আমরা এখানে একটু এসে কিছুটা ফটো ক্লিক করলাম। আর এই যে নদীর জলটা দেখছেন পুরো একেবারে গ্রিন কালারের, আর উপরে পাহাড়ের গায়ে দেখছেন কত ছাগল চড়ে বেড়াচ্ছে। তো এখান থেকে কাসল পৌঁছাতে 5 থেকে 6 ঘন্টা সময় লেগে গেল আমাদের। সন্ধ্যা হয়ে গেছে, সেই সকালেই বেরিয়েছিলাম। তো এখানে দেখছেন আমরা একটা নদী ক্রস করব, আর এই যে লাইট দেখাচ্ছেন উনি হচ্ছেন যে হোটেলে আমরা থাকবো, রাতের বেলায় স্টে করব, ওই হোটেলের ম্যানেজার। তো আমরা একসঙ্গেই এখানে দুটো ফ্যামিলি যাচ্ছি। তো মাঝখানে আছে দেখছেন নদী আমরা ক্রস করে ওই পারে যাব। তো এই যে নদীটা আছে, এই নদীটা কিন্তু পার্বতী নদী। তো এখানে নদীটায় জল একটু কম আছে, তবে এই যে দেখছেন এখানে একটা ব্রিজ ওরা নিজেরা বানিয়ে রেখেছে, আর এই ব্রিজটা কিন্তু কাঠের তৈরি। আর একসঙ্গে আমরা সবাই উঠে গেছি এই ব্রিজে, আর ব্রিজটা একটু টলমল করছে। তো একটু ভয় তো লাগছিল, বাট খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ। যারা থাকতে চাইবেন শান্তিতে এসে, তাহলে এখানে কাসলে এসে থেকে যেতে পারেন। এই কাসলকে বলে মিনি ইসরায়েল। অ্যাকচুয়ালি ইসরায়েলিরা এই কাসলটা প্রতিষ্ঠিত করেছিল, তবে পরে এটা ইসরায়েলরা যখন নিজেদের আয়ত্তে আনতে চাইছিল, কিন্তু ইন্ডিয়ানসরা ওদেরকে এটা করতে দেয়নি। একদিক থেকে খুবই ভালো হয়েছে। তো আমরা এবার যাচ্ছি হোটেলের দিকে। তো বন্ধুরা, পৌঁছে গেলাম হোটেলে। খুবই ভালো লাগছে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ছেলেরা এসে খুবই মজা করছে। এখানে দেখছেন বাইরে পুরো লাইটিং করা আছে, আর এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা করে কটেজ করা আছে। তো আমরা যে কটেজে ছিলাম তার পাশে আমার হাজব্যান্ডের বন্ধুরা আছেন। তো এবার রাতের খাবার চলে এসেছে। আমরা এখানে অর্ডার করেছিলাম ডিম আর করেছিলাম ডাল। আর এখানে সব মানে ভেজ পাওয়া যাচ্ছে, আর কাটা মুরগি পাওয়া যাবে না, জবাই করা মুরগি পাওয়া যায় না। তাই আমরা ডিম ডাল এগুলো খেয়েই, কিন্তু পনির এগুলো খাবারগুলো খুবই টেস্টি ছিল, আর গ্রেভিটা খুবই টেস্টি ছিল বন্ধুরা। তাই আমরা রুটি আর ভাত করে আমরা রাতের খাবার এনজয় করছি। এর সাথে সাথে বাইরে থেকে মিউজিক আসছে। এখানে আমাদের খাওয়া শেষ হওয়ার পরে আমরা এসে দেখছি অনেকে বনফায়ার করছে। তো অন্যান্য ফ্যামিলি এসছে যারা, ওরা মিলে এখানে মিউজিক আর বনফায়ার করে যাচ্ছে ওদের ফ্যামিলির সঙ্গে। তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। নেক্সট ডে মর্নিংয়ে এই যে দেখছেন ওয়েদার খুবই ঠান্ডা, আর বেডটা কিন্তু ওদের বেডের ওয়ার্মার লাগানো ছিল, তাই জন্য এতটা আমাদেরকে ঠান্ডা লাগেনি। রাত ছাড়া আমরা রুম হিটারও চালিয়ে রেখেছিলাম। আর এখানে দেখছেন আপেলের গাছ, কত ফুল এসেছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখতে লাগছে। আর আমার হাজব্যান্ড একটু বাইরে থেকে ঘুরে এলো। এখানে অপোজিটেই আছে পাহাড়, আর পেছনটায় আছে পাহাড়। রাতের অন্ধকারে ঠিকঠাক দেখাতে পারিনি, বাট এখন দেখছেন এই যে আপেলের ফুলগুলো কি সুন্দর লাগছে। আর আমি আপেলের ফুল এত ক্লোজ থেকে প্রথমবারই দেখছি। মানে আগেও দেখেছি, মানালি এসেছি, কিন্তু এত একদম কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে ছবি নেওয়া কোনো দিনই হয়নি, দূর থেকেই দেখেছি। আর এবার আমরা আবার
সকাল সকাল একটু বেরিয়ে যাচ্ছি সেই নদীটার কাছে, কিছুটা ফটো পারপাসে আমরা বেরোচ্ছি। আমরা ফটোশ্যুট করব, তাই জন্য এখান থেকে এগিয়ে নিচ্ছি। সবাই আছি, আমরা দুটো ফ্যামিলি আছি। তো আমার ছেলেরা এগিয়ে গেছে, আমার হাজব্যান্ড আর আমি পিছনে পিছনেই এগোচ্ছি। তো এই নদীটার দিনের বেলা নাজারাটা দেখবেন, এত সুন্দর লাগবে। আর এই যে সব থেকে বেশি অ্যাডভেঞ্চারপূর্ণ, খুব ওয়েদার এত সুন্দর ঠান্ডা, আর নদীর ঠান্ডা জল, আর তার সাথে সাথে নদীর আওয়াজ। তো এখান থেকে আমার হাজব্যান্ড সামনে সামনে এগিয়ে যাচ্ছে। আর পাহাড়ের রাস্তাগুলো খুবই ঢালু ঢালু হয়, আর খুব সংকীর্ণ রাস্তা হয়, কারণ পাহাড় কেটেই রাস্তাটা তৈরি হয়, তাই জন্য। তো এই রাস্তাগুলো দিয়ে আমরা বেরিয়ে চলে আসছি। আর এই যে দেখছেন সব পাইন গাছ, পাইন গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাইনের ফুল হয়েছে দেখছেন। আর এখান থেকেই এই যে নদীটার ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সাইডে শুধু পাইন গাছে ভর্তি। আর এখান থেকে কিন্তু পাইন নাটস যদি কেউ কিনতে চান, খুবই কম প্রাইসে লোকাল মার্কেটে গিয়ে কিনে নিতে পারেন। লোকাল মার্কেট বলতে আপনারা মানালি গিয়ে সেখান থেকে নিয়ে নিতে পারেন। আর আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে দেখছে ভিউটা, এত সুন্দর ভিউ, আর খুব সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। যারা একটু শান্তিতে এসে থাকতে চান, তারা এই জায়গায় এসে থাকতে পারেন কাসোলে। তো আমার ছেলে আর ফ্রেন্ডসরা সামনে আছেন। -5 বা -6 হতে পারে, কারণ রাতের বেলা বৃষ্টিও এসেছিল, তাই ওয়েদারটা একটু ঠান্ডা হঠাৎ করে বেড়ে গেছিলো। এখানে দেখছেন পাইনের ফুল। এই পাইনের ফুল কিন্তু এরা আগুন ধরানোর জন্য ইউজ করে থাকেন। সন্ধ্যার সময় বনফায়ারে এরা ইউজ করছিলেন। তো বন্ধুরা, এখানে দেখছেন অনেক জন এসেছে, আর আমরাও যাচ্ছি। অনেকে স্থানীয় লোকেরাও এখানে আছেন। তো আমরা সেই যে ব্রিজ দিয়ে গেছি, রাতের বেলায় যে ব্রিজ দিয়ে গেছিলাম, সেই ব্রিজটার কাছে এখন সকাল সকাল পৌঁছে যাচ্ছি। তো দেখছেন এই যে পাতলা করে ব্রিজটা, আমরা ওই পার থেকে এই পারে এসে স্টে করলাম। একটু ভয়ানক লাগবে, যারা একটু পাহাড়ে আসেননি, প্রথমবার এসেছেন, তাদেরকে, যারা একটু ভয় করেন পাহাড়, তাদের জন্য একটু হয়তো ভয় ভয় লাগবে, কিন্তু খুব অ্যাডভেঞ্চারপূর্ণ। তো এখানকার দেশি কুকুরগুলো দেখছেন পুরো বিলাতি কুকুরগুলোর মতোই। আর এইখান থেকে আমরা নদীর দিকে নেমে যাচ্ছি। নদীতে জল এতটা বেশি নেই, তাই সবাই নেমে এই দিক থেকে ওই দিকে যাওয়া আসা করতে পারে। এখানে দেখছেন আমার ছেলে, বড় ছেলে, ছোট ছেলে, আর ফ্রেন্ডসের ওয়াইফ, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডসের ওয়াইফ, ওদের ফ্যামিলি, আর হাজব্যান্ডের বন্ধু, সবাই এখানেই আছি। আর এই যে দেখছেন পাহাড়টা, তো ব্যাক সাইডে এই যে পাহাড়গুলো দেখছেন, চারিদিক থেকে পাহাড়ে ঘেরা, আর মাঝখান দিয়ে গেছে এই নদী। নদীর দুই সাইডে আছে এই ছোট্ট একটা জায়গা কাসোল, বাট খুব ভালো একটা জায়গা। তো -3 ডিগ্রি রাতের বেলায় টেম্পারেচার হয়েছিল। আমরা রুমের ভিতর থেকেই দেখেছিলাম, বাট বাইরে আরও বেশি ঠান্ডা ছিল। আমরা বাইরের হয়তো, এখানে দেখছেন আমার ছেলে গ্লাভসগুলো ভুলে এসছে রুমে, তাই এবার ওকে ঠান্ডা লেগেছে, ওর পাপার গ্লাভসটা ওর হাতে পরিয়ে দিচ্ছে ওর পাপা। বাইরে হয়তো -5-6 হতে পারে, বাট আমরা রুমের ভিতরে থেকেই দেখেছিলাম। সেখানে ওয়ার্মার লাগানো ছিল, তবুও -3 ডিগ্রি দেখছিলাম। তো বন্ধুরা, খুবই ভালো একটা জায়গা কাসোল, আপনারাও ভিজিট করতে পারেন। একদিন স্টে করে যেতে পারেন, অ্যাটলিস্ট একদিন স্টে করবেন, খুবই ভালো লাগবে। এখান থেকে আজকে আমরা যাব মণিকরণে। তো এখানে আমরা প্রথমে করে নেব ব্রেকফাস্ট,
ব্রেকফাস্ট করার পরে আমরা যাব মানিকারানে। এখানে কিছুটা আমরা ছবি টবি তুলে নিচ্ছি। আর আমার ছেলেরা এখানে দাঁড়িয়েছে। আর দেখুন কুকুরগুলো বেশ সুন্দর পেছনে পাহারাদারদের মতো পাহারা দিয়ে যাচ্ছে। তো ওখান থেকে চলে আসার পরে আমরা আপেল গাছের সঙ্গে আমার ছেলেদের ছবি নিয়ে নেব। আর এই যে নদীটা দেখছেন, এই উপর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে আমরা স্টে করেছি ওই জায়গা থেকে নদীটার ভিউ। তো আপেল গাছের ফুলগুলো দেখুন, লাইট পিঙ্ক, খুব সুন্দর লাগছে দেখতে। আর পুরো ছোট্ট ছোট্ট গোলাপের কুড়ির মতো মনে হচ্ছে, কিন্তু এটা আপেলের ফুল। এত ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো রাত সারা প্রচুর বৃষ্টিও হয়েছে, তাই জন্য টেম্পারেচারটা এতটা মাইনাসে চলে গেছিলো। তো বন্ধুরা, এখানে আমাদের ব্রেকফাস্ট এবার চলে এসেছে। ব্রেকফাস্ট চলে এসেছে। এই দেখুন চা আছে, এর সাথে আলুর দম আর আছে লুচি। তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে দাদাটা এখানে ব্যাগগুলো গোছাচ্ছেন, আমাদের সব কটা ব্যাগ একসঙ্গে উনি নিয়ে যাবেন। সত্যিকারে বলতে গেলে উনি অনেকটাই কষ্ট করছেন, নিজের ফ্যামিলি বলুন বা নিজের জন্য বলুন, অনেকটাই কষ্ট করছেন। আর আমরা একটা দুটো ট্রলি টেনে নিয়ে যেতেই খুব কষ্ট বোধ করি, কিন্তু উনি এখানে পুরো আমাদের দুটো ফ্যামিলির পুরো লাগেজ উনি একাই বয়ে নিয়ে যাচ্ছেন। তো কালকে আসার সময় আমি কিন্তু দেখতে পাইনি, কারণ আমরা আসার সময় একটু জল টল ক্রস করে আসতে হয়েছিল। আমাদের গাড়িটা একটু বড় গাড়ি ছিল, তাই ইজিলি চলে এসেছিলো। কিন্তু আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের গাড়িটা একটু নিচু ছিল, তাই জন্য একটু অসুবিধা হয়েছিল। তাই আমরা সেটাকে নিয়ে একটু দেখছিলাম সেদিকটায়, কিন্তু লাগেজটা কীভাবে আনা হয়েছিল ফার্স্ট টাইম দেখছি। এই যে দেখছেন, আপনাদেরকে শেয়ার করলাম। আমাদের লাগেজ দুটো ব্যাগ, আমার হাজব্যান্ডের বন্ধুদের আছে 3টা লাগেজ ট্রলি ব্যাগ। একসঙ্গেই কিন্তু উনি 5টা ট্রলি ব্যাগ একসঙ্গেই প্যাকেট করে নিচ্ছেন আর একসঙ্গে বেঁধে নিলেন। আর উনি একাই কিন্তু এই ট্রলি ব্যাগটাই এই পার থেকে ওই পারে নিয়ে গিয়ে পৌঁছাবেন। সত্যিকারে এত কষ্ট পাহাড়ের লোকেরাই করতে পারে। পাহাড়ের লোকেরা খুব কষ্টতে জীবনযাপন করে আর খুব কষ্টভাবেই টাকা ইনকাম করে। তো এখানে আমার হাজব্যান্ডের বন্ধু একটু হেল্প করে দিচ্ছেন। এই যে দেখুন বন্ধুরা, 5টা ট্রলি একসঙ্গে, লাইফে এত কষ্টদায়ক জিনিস দেখলাম চোখের সামনে। তো এখানে আমাদের খাওয়াও হয়ে গেছে। এবার আমরাও আমাদের ছোট ব্যাগগুলো যেগুলো আছে ওগুলো নিয়ে আমরাও এগিয়ে যাব। তো ওই মানুষটার ওজন যতটা, এই ব্যাগগুলো সব টোটাল ওজনটাই সেইটা। আমরা সবাই মিলে অবাক হয়ে গেলাম যে লোকটা কীভাবে নিয়ে যাবে। তবে উনি সেই সরু রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সকালবেলায়, সেই সরু রাস্তাটা দিয়ে উনি নামবেন। এতগুলো ভারী বোঝা, আমরা ভাবছি যে কতটা না কষ্ট করছেন। সত্যিকারে অনেক কষ্ট করছেন উনি, এতটা কষ্ট করছেন যে বলার নেই। তো এখানে শুধু ছেলেরা নয়, মেয়েরাও খুব কষ্ট করতে ভালো পারে। আমরা এই পারে চলে এসেছি। তো বন্ধুরা দেখছেন, এখানে মেয়েরাও বস্তায় করে ছোট ছোট নুড়ি পাথর টাথর ভেঙে ওরা নিয়ে যাচ্ছে নিজেদের বাড়ি তৈরি করার জন্য। এখান থেকে ওই ছোট পাতলা সরু ব্রিজ দিয়েই যাচ্ছেন ওই ব্রিজে। পাহাড়ি লোকেরা অনেক কষ্ট করতে পারে। এই দেখুন উপরের দিকটায় কতজন মহিলা, ওনারা নিজেরাই এই পাথরের বস্তাগুলো বয়ে নিয়ে সেই পাহাড়ের উপরে ঘর তৈরি করছে। সত্যিকারে এনারা অনেকটাই কষ্ট করে জীবনযাপন করে থাকেন। তো বন্ধুরা, ব্লগটা যদি পছন্দ এসেছে তবে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ওয়াচ করুন আমার নেক্সট ব্লগ মানিকারানের সাথে।